এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে বারাসাত বিধানসভায় সেখানে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি সরাসরি আপনাদের বি নিউজের পর্দায় দেখাচ্ছি। বিরাট ঝামেলা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিছু একটা তীব্র বচসা হয়েছে। তৃণমূল কংগ্রেস পার্টি অফিস ভাঙচুর করেছে, বিজেপির একাধিক কর্মী জয় শ্রীরাম ধ্বনি দিয়ে গেরুয়া আবির মাখিয়ে কিন্তু একেবারে উচ্ছ্বাস কার্যত দেখাই যাচ্ছে। রাজ্য জুড়ে যে গেরুয়া ঝড় উঠেছে সেই ঝড়ে কিন্তু কার্যত তৃণমূলের যে ঘাসফুল সেই ঘাসফুল একদম ঝরে পড়েছে। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি বারাসাত বিধানসভার যে সরাসরি একেবারে হাঙ্গামা, সরাসরি বি নিউজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছেন বারাসাত বিধানসভায় যেখানে সব্যসাচী চক্রবর্তী দাঁড়িয়েছিল সেখানে কিন্তু এই মুহূর্তে সব্যসাচী চক্রবর্তী পিছিয়ে ছিল, এই মুহূর্তে কিন্তু সব্যসাচী চক্রবর্তী একেবারে এগিয়ে রয়েছে। আর একেই কেন্দ্র করে বারাসাত বিধানসভায় কিন্তু তুমুল উত্তেজনা। বিজেপির যে কর্মীরা রয়েছে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা রয়েছে তাদের একেবারে পার্টি অফিস ভাঙচুর করেছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর বারাসাত বিধানসভায় ধুন্ধুমার কাণ্ড, একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীদের কিন্তু আঘাত করেছে। একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী কিন্তু এই মুহূর্তে হসপিটালে ভর্তি রয়েছে। সরাসরি আপনাদের জানাচ্ছি বি নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন সেই ভিডিও, দেখতে পাচ্ছেন হাঙ্গামার ভিডিও, ঝামেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের সেই একটা মুহূর্ত কিন্তু মারা হচ্ছে, সেই সরাসরি দেখতে পাচ্ছি। একেবারে বারাসাতের খবর রেখেছি আপনাদের সামনে। এই মুহূর্তে বারাসাতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। রাজ্যের বিধানসভার ম্যাজিক ফিগার কিন্তু বিজেপির দিকে, বিজেপি কিন্তু সরকার করতে চলেছে। আর এরই মাঝে কিন্তু একেবারে সরাসরি আপনাদের সামনে রেখেছি যে বারাসাত বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসের একেবারে এগিয়ে ছিল। আর সেই এগিয়ে থাকার কারণেই কিন্তু প্রথমে এগিয়ে ছিল বিজেপি, সব্যসাচী চক্রবর্তী তৃণমূল কংগ্রেসে এগিয়ে ছিল, তারপরেই কিন্তু বিজেপি এগিয়ে ছিল। আর এখন কিন্তু বিজেপি পিছিয়ে, তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে। আর একাই কেন্দ্র করে বারাসাত বিধানসভায় কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, একাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরাসরি আপনাদের রেখেছি বি নিউজের পর্দায়, দেখতেই পাচ্ছেন রাজ্যে বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়ে পড়েছে। আর এই হিংসাকে সামাল দেওয়ার জন্যই কিন্তু কড়া নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বলেছে কেউ কাউন্টিং হল ছেড়ে যাবেন না, যতক্ষণ না পর্যন্ত হাতে সার্টিফিকেট না আসে সেই হল ছেড়ে যাবেন না। 2-5 মিনিটের মধ্যে যেন কোনো লোডশেডিং না হয়। আর 5 মিনিটের মধ্যে যদি লোডশেডিং হয় 5 মিনিটের মধ্যে ইভিএম বাক্স বদলে দিতে পারে, সেই বার্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক চ্যানেলে, অর্থাৎ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে কিন্তু তিনি সতর্ক করেছেন। তিনি বার্তা দিয়েছেন কোনো কেন্দ্র ছেড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ছেড়ে যাওয়া যাবে না, তিনি এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন। আর এরই মধ্যে বনগা থেকে কলকাতা থেকে বারাসাত বিভিন্ন জায়গায় একেবারে সহিংসতা কিন্তু ছড়িয়ে পড়েছে, সেই ছবি বি নিউজের পর্দায় রেখেছি। সরাসরি দেখাচ্ছি একেবারে বারাসাত থেকে, সরাসরি বি নিউজ বাংলা।